চীন সফর শেষ করে দেশে ফিরেই এক বড় ধরনের অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে আকাশ ছোঁয়া গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে আমদানিকৃত মাংসের ওপর সাময়িকভাবে শুল্ক কমানোর একটি নির্বাহী আদেশ নিয়ে হোয়াইট হাউসের ভেতরেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। খামারি রাজ্যগুলোর রিপাবলিকান আইন প্রণেতা এবং গবাদি পশু শিল্পের নেতাদের তীব্র বিরোধিতার মুখে এই সপ্তাহে আদেশটি স্বাক্ষর করায় স্থগিত করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 6 মাসেরও কম সময় বাকি থাকায় জীবনযাত্রার ব্যয় ভোটারদের প্রধান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত মাসেই দেশটিতে গরুর মাংসের দাম গড়ে 2.7% বেড়েছে। আমেরিকার গ্রীষ্মকালীন বারবিকিউয়ের প্রধান অনুষঙ্গ গ্রাউন্ড বিফ এর দাম প্রতি পাউন্ডে প্রায় $7 গিয়ে ঠেকেছে, যা গত বছরের তুলনায় 12% বেশি। ট্রাম্প প্রশাসনের ধারণা শুল্ক কমালে সাধারণ ভোক্তারা স্বস্তি পাবেন, তবে এর ফলে মার্কিন খামারিরা মারাত্মক প্রতিযোগিতার মুখে পড়বেন, যারা এমনিতেই খরা, ক্ষতিকর পোকার আক্রমণ এবং চলমান ইরান যুদ্ধের কারণে জ্বালানি সহ নানাবিধ উৎপাদন খরচের তীব্র বৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প এখানে এক কঠিন সংকটে পড়েছেন। একদিকে তার অনুগত ভোটার দল মার্কিন খামারিরা, যারা আমদানি বাড়ানোর ঘোর বিরোধী, অন্যদিকে মূল্যস্ফীতিতে জর্জরিত সাধারণ আমতা। তবে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের স্বার্থকে প্রাধান্য দিতে পারেন। এদিকে চীন সম্প্রতি 400টি মার্কিন মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টের রপ্তানি লাইসেন্স নবায়ন করায় খামারিরা কিছুটা স্বস্তি পেলেও ট্রাম্পের এই শুল্ক ছাড়ের পরিকল্পনা শেষ পর্যন্ত বাজারে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে।